নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের করে দেখাবো ধানিয়া চিকেন। তাহলে বন্ধুরা কি কি উপকরণ লাগছে তোমাদের দেখিয়ে দিই। আমি প্রথমে চিকেনটা ধুয়ে নিয়ে আমি একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি। আর উপকরণ লাগছে, চিকেন তো লাগছেই, আমি একটু আলু নিয়েছি ডুমো ডুমো করে কাটা, আর লবণ, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পুরো রান্নাটা আমি আজকে সর্ষের তেল দিয়েই করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু ভাজার তেলেই আমি মাংসগুলো একটু ভেজে নেব। মাংসগুলো ভেজে নিলে কি হয়, একটু সফট হয়। মাংস ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দেবো। আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে লঙ্কা বাটা, টমেটো বাটা, ধনে পাতা বাটা, আদা রসুন বাটা। এর মধ্যে আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। নাড়াচাড়া খুব ভালো করে কষাবো। তোমরা সবাই জানো মাংসর ভেতর থেকে একটা জল বেরোবে, সেই জলটাও আমি ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে কষাতে কষাতে একদম দেখো কেমন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা সবাই জানো ধনিয়া চিকেনের সুন্দর একটা কালার আসে, আমিও সেই কালারটা আনার চেষ্টা করেছি, কিন্তু এটাও খুব সুন্দর একটা কালার এসছে। এবার ভালো করে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি আস্তে করে একটু জল দেব। একটু জলটা দিয়ে ফুটতে থাকবে। এরপরে আমি জল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে আমি ভেজে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ হতে দিচ্ছি, যাতে আলুর ভেতরে মশলাটাও ঢুকে যায় আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখো বন্ধুরা, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি আমার এটা রেডি। ধনিয়া চিকেনটা আমার পুরো রেডি। আমি দুটো রিং পেঁয়াজ দিয়ে আমি ধনিয়া চিকেনটা পরিবেশন করছি। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। আর তোমরাও এইভাবে রান্না করে আমাকে জানাবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।